সুপ্রিয় শিক্ষার্থী, টপার্স ক্লাসরুমের গণিত ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা গণিতের সবচেয়ে মজার একটা টপিক উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তাহলে উৎপাদক অর্থ কি? উৎপাদক অর্থ হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়ক কাকে বলেছিলাম? যে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে কি বলা হয়? সংখ্যাটির গুণনীয়ক বলা হয়। যেমন ধরো তোমাকে দেয়া হলো 6, তাহলে 6 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি আসবে? 2 গুণন 3 করলে 6। তারপরে যদি তোমাকে নিই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মানে আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে উৎপাদকে বিশ্লেষণ যদি বলা হয়, উৎপাদক কাকে বলে? যে একটা বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক ছোট ছোট রাশির গুণফলে প্রকাশ করা হলে সেই ছোট রাশিগুলোকে কি রাশিটির উৎপাদক বলা হয়। তাহলে এখানে দেখো 6 কে তুমি ভেঙে কি লিখছো? 2 গুণন 3। তাহলে 6 কে 2 দ্বারাও ভাগ করা যায়, 3 দ্বারাও ভাগ করা যায়। তাহলে 6 এর উৎপাদক হবে কি? 2 গুণন 3। 2 আর 3 হচ্ছে 6 এর উৎপাদক। আমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা বীজগণিতীয় রাশি ধরে নিই, তাহলে একটা বীজগণিতীয় রাশি ছিল, আমরা কি করেছি? এটাকে দুইটা বীজগণিতীয় ছোট ছোট রাশির গুণফলে প্রকাশ করেছি। তাহলে উৎপাদকের বিশ্লেষণ অর্থই হচ্ছে কি? একটা বড় রাশিকে ভেঙে ছোট ছোট রাশির গুণফলে প্রকাশ করা। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণের জন্য মোট 5টা টাইপ শিখব। এই 5টা টাইপ যদি তুমি ভালোমতো আয়ত্তে নিতে পারো, ইনশাআল্লাহ উৎপাদকের বিশ্লেষণে আর কোনো ধরনের সমস্যা তোমার থাকবে না। তাহলে আমরা প্রথম চিন্তা করব কি? যে রাশিটির সবগুলো পদ থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া যায় তাহলে আমরা সেটা কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে কি কমন নেওয়া যাবে? যে একটা বীজগণিতীয় রাশিতে দুই বা ততোধিক অনেকগুলো পদ থাকতে পারে। পদ কারা নির্দেশ করবে? যতটি যোগ চিহ্ন থাকবে রাশিটিতে কি ততটি পদ থাকবে। যেমন ধরো তোমাকে দিলাম 5x³ প্লাস কত? 15x। তাহলে এই রাশিটিতে কয়টা পদ আছে? এখানে কি তুমি বলবো এটার সামনে কোনো কিছু নেই, মানে কি একটা প্লাস চিহ্ন আছে, এখানে একটা প্লাস চিহ্ন আছে, তার মানে কি দুইটা, মোট দুইটা যোগ চিহ্ন আছে, তার মানে এখানে কি দুইটা পদ। তাহলে এখন কমন নেয়ার ক্ষেত্রে কি কমন নেওয়া যাবে? এই যে পদগুলো আছে, পদগুলোর গসাগুই তুমি কমন নিতে পারবা। তার মানে সংখ্যাগুলোর গসাগুটা আমরা কমন নিব। তাহলে সংখ্যাগুলোর গসাগু কি হবে? 5 আর 15 এর গসাগু হবে 5। তারপরে দেখব কমন চলক আছে কি। যেটা কমন চলক থাকবে, কমন চলকের সর্বনিম্ন পাওয়ারটাকে আমরা কমন নেয়ার চেষ্টা করব। তাহলে এখানে যদি আমি x³ আছে, এখানে আছে কি x, তাহলে x এর সর্বনিম্ন পাওয়ার কত? 1। তাহলে আমরা কি করব? 5x কমন নিয়ে নেব। তার মানে একাধিক পদ দিয়ে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে, তাহলে প্রথম চিন্তা ভাবনায় আসবে কি? যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। কি কমন নেওয়া যাবে? পদগুলোর সংখ্যার গসাগুটা সংখ্যা হবে কমনের, আর একই চলকের সর্বনিম্ন পাওয়ারটা তুমি কমন নিয়ে নিবা। তাহলে আমরা যদি এখন কমন নিয়ে নেই, কমন নেওয়ার পরে কি করব? যেটা কমন নিবা সেটা দ্বারা প্রত্যেকটা পদকে আলাদা করে ভাগ করে দিবা। তাহলে 5x³ ডিভিশন কত? 5x। কাটাকাটি করলে কি 5 5 কাটা, এখানে কত? x দ্বারা x স্কয়ার, x³ কে কাটলে কি আসে? x স্কয়ার। প্রথম পদকে কমন রাশি দ্বারা ভাগ করে দিবা, কি আসে? শুধু x স্কয়ার থাকে। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে কি মাইনাস, তাহলে প্লাস আছে। তাহলে পরের লাইনে কি করবা? 15x কে তুমি সেম ভাবে 5x দ্বারা ডিভাইড করে দিবা। তাহলে কত আসবে? 3x আর x কাটা, তাহলে আসবে x স্কয়ার প্লাস 3। তার মানে এখানে দেখো একটা বীজগণিতীয় রাশি ছিল, এটাকে কি ছোট কতগুলো ছোট ছোট রাশির গুণফলে প্রকাশ করেছে না? তাহলে উৎপাদকের বিশ্লেষণ মানে কি? একটা রাশিকে ভেঙে ছোট ছোট রাশির গুণফলে প্রকাশ করা, যেটা আমাদের হয়ে গেছে। এটাই তোমার তখন কি অ্যানসার হিসেবে কাউন্ট করা হবে। তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ নিই, যেমন ধরো 3x² মাইনাস কি আছে? বা 3x³ মাইনাস 5x² আছে। তাহলে এখানে প্রথম কাজ কি? কয়টা পদ আছে? এখানে দুইটা পদ আছে, 3x² একটা পদ, আর কি -5x² আরেকটা পদ।
তাহলে আমার প্রথম কাজ সংখ্যাগুলোর গসাগু কত সেটা কমন নেওয়া। 3 আর 5 এর গসাগু কত? 1। যদি 1 আসে তাহলে কি আর কমন নেওয়া লাগবে? কোনো কমন নেওয়া দরকার নেই। এখন দেখো কমন চলক আছে কি? x³ এখানে আছে আর এখানে কি x², দুই জায়গায় x আছে। তাহলে x এর কি কমন নিবা? সর্বনিম্ন পাওয়ারটাকে কমন নিবা। তার মানে কি x² কমন নেওয়া যাবে। কমন নেওয়া শেষ। এখন কি যেটা কমন নিব সেটা দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করে ব্র্যাকেটের ভিতরে লিখে দিব। তাহলে 3x³ কে x² দ্বারা ডিভাইড করলে কি আসে? 3x। তারপরে কি 5x² কে তুমি -5x² কে x² দ্বারা ডিভাইড করবা। যদি কখনো পদগুলোর সামনে মাইনাস থাকে, যেটা কমন নিবা মাইনাস সেই পদকে তুমি সেটা দ্বারা ডিভাইড করে দিবা। তাহলে -5x² কে x² দ্বারা ডিভাইড করলে কি থাকে? শুধু একটা -5 থাকে, আর যেটা ভাগফল আসবে সেটা তুমি ব্র্যাকেটের ভিতরে লিখে দিবে। তাহলে ডায়াগ্রাম ক্লিয়ার? যদি একাধিক পদ থাকে তাহলে কি করব? আগে দেখব সবগুলো পদ থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। আর কি কমন নেওয়া যাবে? সংখ্যাগুলোর গসাগু এবং কমন চলকের কি সর্বনিম্ন পাওয়ারটা তুমি কমন নিতে পারবা। আর যেটাই কমন নিবা সেটা দ্বারা কি প্রত্যেকটা পদকে ভাগ করে ব্র্যাকেটের ভিতরে লিখে দিলেই আমাদের উৎপাদকের বিশ্লেষণ শেষ হয়ে যাবে। এখন চলো যে আমরা ধাপ 1 তো খুব সহজেই বুঝে গেলাম যে পুরা রাশি থেকে কিছু কমন নিয়ে গেলে আমরা কমন নিয়ে নিব, তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তাহলে এখন যদি আমাদের পুরা রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া না যায় তবে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করব? বিশাল বিপদ। বিপদের কিছু নেই, ইনশাআল্লাহ সবকিছু আমরা শিখে যাব। তাহলে প্রথমেই ধাপ 2 আমরা দেখব যে পুরা রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া না গেলে আমরা আংশিক কমন নিয়ে একই রাশি বানানোর চেষ্টা করব। যে দুইটা রাশি থেকে কিছু কমন নিয়ে একই রাশি বানানো যায় কিনা। সেজন্য প্রথমেই দেখবা যে উৎপাদক, যে রাশিটার উৎপাদকের বিশ্লেষণ তোমাকে বের করতে হবে সেটা ঘাতের অধক্রমে সাজানো আছে কিনা। যদি না থাকে তোমাকে ঘাতের অধক্রমে আগে সাজিয়ে নিতে হবে। ঘাতের অধক্রম জিনিসটা কি? যে ঘাতের মানে কি পাওয়ার, পাওয়ারের বড় থেকে ছোট ক্রমে তোমাকে সাজিয়ে নিতে হবে। সবার প্রথমে থাকবে কি চলকের সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ, তারপরে থাকবে চলকের একটু ছোটটা, তারপরে এরকম পর্যায়ক্রমে কি ছোটর দিকে যাবে, বড় থেকে ছোট। তাহলে এখানে সাজানোই আছে, আমাকে এক্সট্রা সাজাতে হবে না। তাহলে এখন আমরা আংশিক কমন নেওয়া মানে কি বুঝতেছি? এই যে দুইটা রাশি আছে, পদ আছে রাশিটার, এই দুইটা পদ থেকে কিছু কমন নিব, পরের দুইটা পদ থেকে কিছু কমন নিব, নিয়ে দেখবো যে ব্র্যাকেটের ভেতরে যে রাশি দুইটা তৈরি হয়েছে তারা সমান হয় কিনা। যদি সমান হয় তবে কি করব? আমরা আংশিক কমন নিয়ে একই রাশি বানানোর চেষ্টা করব। তাহলে আমরা যদি প্রথম দুইটা পদ থেকে কমন নেওয়ার চেষ্টা করি, কি কমন যাবে? সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যার গসাগু, আর চলকের ক্ষেত্রে চলকের সর্বনিম্ন পাওয়ারটাই কমন নেওয়া যাবে। তাহলে আমরা 2 আর 3 এর গসাগু যদি করি কত হয়? 1। 1 আসলে নেওয়া দরকার নাই। তারপরে কি আছে? x³ আর এখানে আছে কত? x²। তাহলে চলকের সর্বনিম্ন পাওয়ারটা নেওয়া যাবে কমনের। তাহলে কি হবে? x² কমন নেওয়া যাবে। কি হবে? আমরা যেটা কমন নিব সেটা দ্বারা কি দুইটা পদকেই ডিভাইড করে দিব। তাহলে x² কাটাকাটি করলে কি আসে? 2x থাকে। তাহলে এখানে বসবে 2x প্লাস 3x² কে আবার কি দ্বারা ডিভাইড করবা? x² দ্বারা ডিভাইড করবা। তাহলে কি আসবে? একটা 3 আসবে। পরের দুইটা পদ থেকে এখন কমন নেয়ার পালা। আছে কি 4 আর 6। তাহলে 4 আর 6 এর গসাগু কি হবে? 4 আর 6 এর গসাগু হচ্ছে 2। তারপরে আছে কি x, আর এখানে আছে কি 6, x9। তাহলে কি x কমন নেওয়া যাবে? x কমন নিতে গেলে কি অবশ্যই চলকটা সবগুলো পদে থাকতে হবে, কিন্তু এখানে আছে এখানে নাই, তার মানে কি x আর কমন নেওয়া যাবে না। তাহলে 2 যদি আমরা কমন নেই, 4x কে 2 দ্বারা ডিভাইড করবা, কত হয়? 2x আসে। কত? 2x। তারপরে 6 কে যদি 2 দ্বারা ডিভাইড করি কত আসে? 3। তাহলে এই যে দেখো আংশিক কমন নিছো, প্রথম দুইটা থেকে কিছু একটা কমন নিলা, পরের দুইটা থেকেও কি 2 কমন নিলাম। দেখো ব্র্যাকেটের ভেতরে যে দুইটা রাশি তৈরি হয়েছে দুই জায়গায় কি সমান না অসমান? অবশ্যই সমান। তার মানে কি করব এখন? এখানেও এটা আছে এখানেও এটা আছে, এটা কমন, কমন থাকলে কি সেটা সামনে চলে যাবে। 2x প্লাস 3 ইনটু কি হবে? 2x প্লাস 3 চলে গেছে, এখানে থাকবে কি শুধু x² প্লাস এখানে থাকবে কি 2, কারণ 2x প্লাস 3 অলরেডি চলে গেছে। তার মানে কি
তখন আংশিক কমন নিয়ে এইভাবে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এ থেকে কোনো কিছু কমন নেওয়া না যায়, আংশিক কমন নিয়েও একই রাশি বানানো না যায়, তবে আমরা দেখব সূত্রে ফেলানো যায় কিনা। তাহলে সূত্রে ফেলানোর জন্য প্রত্যেকটা সূত্রের উল্টা দিকের মানগুলো তুমি মনে রাখবা। যেমন আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা রাশিটাকে উল্টা দিকে ফরম্যাট দাঁড় করাবো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফরম্যাট আসলে এটার পরিবর্তে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার, কারণ এটা ছিল একটা রাশি আর এখানে কি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি দুইবার গুণ আকারে আছে। কারণ একটা জিনিসের পাওয়ার কি নির্দেশ করে, পাওয়ার নির্দেশ করে হচ্ছে উৎপাদকটি কতবার গুণ আকারে আছে সেটা। এখানে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a প্লাস বি দুইবার গুণ আকারে আছে। পাওয়ার 3 কি নির্দেশ করে, জিনিসটা 3 বার গুণ আকারে আছে। তার মানে এগুলো সবগুলোই কিন্তু এক একটা উৎপাদকী বিশ্লেষণের সূত্র হিসেবে তুমি মনে রাখবা যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসলে এটা মানে কি a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা মানেও যা a প্লাস বি দুইবার গুণ আকারে মানেও তা। তার মানে কি ছিল, একটা রাশিকে দুটি রাশির গুণফলে প্রকাশ হয়েছে, তার মানে কি আমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। তারপরে যদি সেম ভাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাট আসে, এটা মানে কি হবে a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আসে, দুইটা স্কোয়ারের মাঝে যদি মাইনাস আসে, তাহলে অলওয়েজ সূত্র পড়বে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই ফরম্যাটটা আসলে এটা সূত্র হবে a প্লাস বি হোল কিউব। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই ফরম্যাটটা আসলে কি a মাইনাস বি হোল কিউব। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি এই দুইটা, a কিউব প্লাস বি কিউবের উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হবে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তার মানে এই 7টা সূত্র তোমাকে মনে রাখতে হবে। এই 7টা সূত্র মনে রেখে সূত্রে ফেলানোর চেষ্টা তোমাকে করতে হবে। তাহলে আমরা যদি প্রথম অঙ্কটায় যাই যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এখানে দেখো তো পুরা রাশি থেকে কি কোনো কিছু কমন নেওয়া যায়? এখানে আছে 3টা পদ, একটা এক্স স্কোয়ার, একটা 4x, একটা কি 4, কারণ মোট 3টা যোগ চিহ্ন আছে। তাহলে সবগুলো পদ থেকে 1 এখানে এক্স স্কোয়ারের সহগ, এখানে 4, এখানে কি 4, 1 4 আর 4 এর গসাগু হচ্ছে 1 আসলে কি কমন নেওয়া দরকার নেই। তারপরে কি আছে এখানে আংশিক কমন নিয়েও একই রাশি বানানো যাচ্ছে না, তার মানে এখন কি সূত্রে ফেলানোর চেষ্টা করতে হবে। তুমি সেজন্য প্রথমটা স্কোয়ার আছে, স্কোয়ারটা রেখে দিবা, এটাকে ধরলা a, তাহলে a স্কোয়ার আসলো। লাস্টের যে ধ্রুবক বা লাস্টের যে পদটা থাকবে সেটাকে কি করবা হোল স্কোয়ার আকারে প্রকাশ করবা। তাহলে 4 কাকে স্কোয়ার করলে আসে 2 কে। এখন মাঝখানে কি দিয়ে দিব 2 ইন্টু a ধরলাম x কে, b ধরছি কাকে 2 কে, তাহলে কি আসে x ইন্টু 2। তার মানে এখন দেখো তো 2 আর 2 গুণ করলে কত 4x। এখানে সূত্র কি হলো x কে যদি a ধরো 2 কে b ধরো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার চলে আসছে। তার মানে কি এটা সূত্র হবে x প্লাস 2 হোল স্কোয়ার। কথা ক্লিয়ার? জাস্ট আমরা কি করব দেখব এই সূত্রগুলোর কোনো ফরম্যাট দাঁড় করানো যায় কিনা। যদি যেই ফরম্যাটটা দাঁড় হবে সেই ফরম্যাটের মাধ্যমে তোমাকে কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি যদি আরেকটা উদাহরণ নেই, ধরো 25x স্কোয়ার মাইনাস 10x প্লাস কত 1 আছে, এটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ তোমার করতে হবে। তাহলে দেখো স্কোয়ার যুক্ত একটা পদ, এখানে কি মোট 3টা পদ আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন কিভাবে করব যে 25x স্কোয়ার আছে, আমাকে কি এটাকে হোল স্কোয়ার বানিয়ে একটা a আনতে হবে। তাহলে 25 কাকে স্কোয়ার করলে আসে 5 কে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 5 স্কোয়ার ইন্টু কি x স্কোয়ার মাইনাস 10 কে লেখা যায় কি 2 ইন্টু 5x প্লাস 1। আমি যদি পরের লাইনে লিখি যে x এখানে 5 স্কোয়ার আছে, এখানেও কি স্কোয়ার, একই পাওয়ার যদি থাকে তাহলে ভিত্তিগুলো গুণ হয়ে
ভেতরে বসে আর পাওয়ারটা কি হয়ে যায়, হোল স্কয়ার হয়ে যায়। মাইনাস 2 ইন্টু 5x, তাহলে দেখো এ ধরছো কাকে, স্কয়ারের ভেতরেরটাকে 5x কে, আর বি কাকে ধরবো, লাস্টে 1 এর পাওয়ার যাই দাও সব সময় কি থাকে, 1 থাকে না। তাহলে a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে 5x, আর একটা যদি আমি 1 নেই 2ab প্লাস b স্কয়ার ফর্মের দ্বার হলো, এটা মানে কি 5x মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে উৎপাদকের বিশ্লেষণ শেষ হয়ে যাচ্ছে। তারপরে যদি তুমি যাও, এখন যদি দুইটা স্কয়ার যুক্ত এরকম রাশি থাকে, যে দুইটা পদ আছে মাঝে কি আছে, একটা মাইনাস আছে, তাহলে সব সময় কি ট্রাই করবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মের দাঁড় করানোর চেষ্টা করবা। তাহলে আমি যদি 4 লিখি, 4 কাকে স্কয়ার করলে আসে, 2 কে, আর x স্কয়ার আছে, তাহলে আমি 4x স্কয়ার কে লিখতে পারি কি 2x স্কয়ার, কারণ 2 কে স্কয়ার করলে 4 আর x কে স্কয়ার করলে কত, x স্কয়ার, মাইনাস 25 কে লেখা যায় কি, দুইটা 5 গুণ করলে 25, তার মানে কি 5 স্কয়ার। তাহলে এখন দেখো এই ব্র্যাকেটের ভেতরেরটাকে তুমি যদি a ধরো আর এই 5টাকে b ধরো, তাহলে কিসের সূত্র পড়তেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে তখন আসবে কি 2x প্লাস 5 ইনটু কি 2x মাইনাস 5, দিয়ে দিলেই आंसर শেষ। তাহলে দুটি রাশির মাঝে একটা স্কয়ার আছে আরেকটা কি স্কয়ার ছাড়া, যদি মাঝখানে মাইনাস থাকে তুমি অলওয়েজ কি সূত্র ফেলাবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মেট দাঁড় করানোর চেষ্টা করবা। তাহলে আমি যদি পরের অঙ্কগুলোতে যাই, যেমন ধরো 27x কিউব আছে প্লাস 8, তাহলে এখানে দুইটি পদ আছে, দেখো একটা পাওয়ার কিউব আছে আরেকটা কি কিউব ছাড়া। তাহলে প্রথম দুটি পদের যদি কোনোটাতে পাওয়ার 3 থাকে, তুমি দেখবা সেখানে a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব ফর্মে দাঁড় করানো যায় কিনা। তাহলে আমি যদি কিউব মানে কি বোঝায়, ভিত্তিটা 3 বার গুণ আকারে আছে, অর্থাৎ একই সংখ্যা 3 বার গুণ করলে সেই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে যদি 27 লেখা যায়, 27 কে কি লেখা যাবে, 3 কিউব মানে কি 3টা 3 গুণ করলে 27 হয়। আবার x কিউব আছে, x কিউব রেখে দিলাম, 8 কে কি লেখা যাবে, 2 কিউব করলে কি আসে 8। তাহলে আমরা যদি এখন হোল কিউব বানাই, 3 কিউব আছে আবার x কিউব আছে, এটাকে লেখা যাবে কি 3x হোল কিউব প্লাস 2 কিউব। তাহলে এখন দেখো এই কিউবের ভেতরেরটাকে যদি আমি a ধরি আর এটাকে ধরি b 2 কে, তাহলে কিসের সূত্র পড়তেছে, a কিউব প্লাস কি b কিউব, আর a কিউব প্লাস b কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার। তাহলে সূত্র ফেলায় দাও, যাকে ধরবা সূত্রে a যেখানে যেখানে আছে সেখানে সেখানে সেই বসে যাবে, যাকে b ধরবা সূত্রে যেখানে যেখানে b আছে তার পরিবর্তে সেটা বসাই দিবা। তাহলে আমি যদি এখন 3x কে a ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, তার মানে কি 3x প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a স্কয়ার, a কাকে ধরছো 3x কে, স্কয়ার মানে কি হোল স্কয়ার, মাইনাস ab 3x ইনটু কত, b এর মান হচ্ছে 2 প্লাস b স্কয়ার মানে কত 2 স্কয়ার। তার মানে পরের লাইনে হবে 3x প্লাস 2 ইনটু কত, 3 কে স্কয়ার করলে 9, x কে স্কয়ার করলে কি x স্কয়ার, মাইনাস 6x প্লাস কত 4, এটাই হয়ে যাবে কি তোমার অ্যান্সার। তাহলে আমরা সূত্রে ফেলানোর লজিকটা বুঝেছি কিনা। তাহলে যখন পুরা রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া যাবে না, আংশিক কমন নিয়েও একই রাশি বানানো যাবে না, তখন আমরা চেষ্টা করব কি সূত্রে ফেলানো যায় কিনা। যেই ফরম্যাটটা দাঁড় করানো যাবে বাম পাশে, আমরা সেই ফরম্যাটটা দাঁড় করিয়ে সূত্রে ফেলানোর চেষ্টা করব। তাহলে এখন যদি পুরা রাশি থেকে কমন নেওয়া না যায়, আংশিক কমন নিয়েও একই রাশি বানানো না যায়, যদি সূত্রেও ফেলানো না যায়, তখন আমরা কিভাবে চিন্তা করব, প্রশ্ন জাগে না? তাহলে তখন আমরা চিন্তা করব হচ্ছে, দেখব মিডিল টার্ম পদ্ধতি অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে মিডিল টার্ম পদ্ধতি কি, মিডিল টার্ম পদ্ধতি হচ্ছে যে একটা দ্বিঘাত রাশির মাঝের পদকে ভেঙে এমন ভাবে দুটি পদে প্রকাশ করতে হবে যেন যাদের চিহ্ন সহ গুণফল হয় লাস্টের ধ্রুবক পদ।
কি বললেন, মাথার উপর দিয়ে গেল, তাই না? মাথার উপর দিয়ে যাবে না। আমরা কি করব, জাস্ট মিডিল টার্ম পদ্ধতি মানেই মাঝে যে পদটা থাকবে x যুক্ত, সেটাকে ভেঙে দুটি পদের যোগফল অথবা বিয়োগফলে এমন ভাবে ভাঙাতে হবে যেন তাদের চিহ্ন সহ সহগের গুণফল ধ্রুবক হয়। আমরা এটাকে উল্টা দিক থেকে করব। উল্টা দিক থেকে কিভাবে, যে লাস্টে যে ধ্রুবকটা থাকবে, আমরা ধ্রুবকটাকে ভেঙে দেখব কোন দুইটা সংখ্যা গুণ করলে ধ্রুবকটা আসে। যে দুইটা সংখ্যা গুণ করলে ধ্রুবককে আসবে, আমরা সেই আকারে তাকে ভেঙে নিব আগে। তাহলে আমরা 12 আছে লাস্টে ধ্রুবক, দেখো 12 কে ভেঙে কি কি লেখা যায়, 1 গুণন 12 করলে 12 আসে, 2 গুণন 6 করলে কি 12 আসে, আবার কি 3 গুণন 4 করলেও 12 আসে। তাহলে আমরা লাস্টের ধ্রুব পদকে আগে দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করে নিই। এখন দেখব ধ্রুবকের সামনে কি প্লাস আছে না মাইনাস আছে। যদি প্লাস থাকে তাহলে আমরা যোগ করে কি এক্স এর সহগ বানানোর চেষ্টা করব। কোন দুটার যোগফল এখানকার এক্স এর সহগ আসে। যদি ধ্রুবকের সামনে মাইনাস থাকে তাহলে কি করবা, বিয়োগ করে এক্স এর সহগ বানানোর চেষ্টা করবা। তাহলে আমরা এরকম 4টা পদ্ধতিতে বা 4 ধরনের অঙ্ক তোমার মিডিল টার্মে আসতে পারে। দেখো এখানে কি সবগুলোতে কি আছে, এক্স স্কয়ার ধ্রুবক হিসেবে 12 আছে। একবার ধ্রুবকের সামনে দুইটাতে কি প্লাস আছে, ধ্রুবকের সামনে দুই জায়গায় মাইনাস আছে। এই 4টা কেসই কিন্তু বারবার উৎপাদকের বিশ্লেষণে মিডিল টার্মের ক্ষেত্রে আসবে। তাহলে মিডিল টার্ম পদ্ধতিতে যখনই কোন রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তখন অলওয়েজ দুইটা কথা মনে রাখবা। প্রথম কথা কি, ধ্রুবককে আমরা ভেঙে এমন দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করব যেন কি হয়, ধ্রুবকের সামনে প্লাস থাকলে যোগফল এক্স এর সহগ হয়, ধ্রুবকের সামনে মাইনাস থাকলে বিয়োগফল কি হয়, এক্স এর সহগ হয়ে যায়। তাহলে আমরা অঙ্কের মধ্যে এখন চলে যাই। তাহলে 12 কে দেখলাম কি এই তিনটা উপায়ে দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করা যায়। এখন 12 এর সামনে কি আছে, প্লাস, তার মানে কি আমাকে যোগ করে এক্স এর সহগ 7 বানাতে হবে। তাহলে কোন দুটার যোগফল 7 আসে, দেখো 1 আর 12 যোগ করলে কি 13, 2 আর 6 যোগ করলে 8, তাহলে 3 আর 4 যোগ করলে কত হচ্ছে 7। তার মানে আমি পেয়ে গেছি কি 3 আর 4 যোগ করলে 7x আসবে। তাহলে এখন মাঝখানের পদকে আমরা ভেঙে একবার লিখবো কি x স্কয়ার প্লাস 4x প্লাস কত 3x, 4 আর 3 যোগ করলে 7x প্লাস 12। দেখো এখন এই যে সহগের গুণফল লাস্টের ধ্রুবপদ হয়েছে, প্লাসে কি প্লাস, 3 আর 4 গুণ করলে কত হয়, 3 আর 4 গুণ করলে 12 হয়ে যায়, হয় কিনা? তাহলে মাঝখানের পদকে আমরা ভেঙে দুটি পদে প্রকাশ করে ফেলেছি। এখন কি করব, আমরা আংশিক কমন নিয়ে একই রাশি বানানোর চেষ্টা করব। তাহলে কি আসে দেখো, প্রথম দুইটা পদ থেকে কি কমন নেওয়া যায়, এখানে আছে 1 আর 4, তাহলে গসাগু 1 নেওয়া লাগবে না। এখন দেখো কমন চলক আছে কি দুই জায়গায় x, তাহলে কি কমন নিবা, x কমন নিয়ে নিবা। তাহলে x স্কয়ার কে x দ্বারা ডিভাইড করলে x প্লাস 4x কে x দ্বারা ডিভাইড করলে কি আসবে 4 প্লাস 3 আর 12 এর গসাগু কত 3, তাহলে 3 কমন নেওয়া যাবে কারণ এখানে x আছে এখানে x নাই। তাহলে কি 3 দ্বারা এখন 3x কে ভাগ করো, x 12 কে যদি 3 দ্বারা ভাগ করো কত আসে 4, সমান আসবে x প্লাস 4 ইনটু কত x প্লাস 3। ক্লিয়ার? তারপরে যদি আমরা যাই পরেরটায়, সেম ভাবে দেখো প্লাস আছে 12 এর সামনে আর এখানে x এর সহগ কত -7। তাহলে কখন যোগ হয়, যোগ করে 7 বানাতে হবে। আমরা আগের মতো করে 12 কে ভেঙে কি এগুলোই পাবো। তাহলে কোন দুটার যোগফল 7 হয়, 3 আর 4। যদি এখন দেখো যে যোগ করা মানে কি দুটি একই চিহ্নযুক্ত রাশি হলে যোগ হয়, আর দুটি আলাদা চিহ্নযুক্ত সংখ্যা হলে কি তাদের বিয়োগ হয়। যখন 12 সামনে প্লাস থাকবে, যে দুইটা সংখ্যা যোগ করে তুমি বানাচ্ছ তাদের সামনে চিহ্নটা নির্ভর করবে কার উপরে, x এর সহগের সামনের চিহ্নের উপরে, x যুক্ত পদের সামনের চিহ্নের উপরে। যদি সামনের চিহ্নটা মাইনাস হয় দুইটার সামনে মাইনাস নিবা, সামনের চিহ্নটা যদি x এর কি হয় প্লাস হয় দুইটার সামনে কি নিয়ে নিবা, প্লাস নিয়ে নিবা। ঠিক আছে? তাহলে আমরা এখন ভেঙে নেই, x স্কয়ার মাইনাস কি হবে 4x মাইনাস 3x প্লাস কত হবে 12, 4 আর 3 যোগ করলে -7x প্লাস কত 12 হয়ে গেল। তাহলে প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায় x, তাহলে কি থাকবে x -4, পরের দুইটা থেকে কি কমন নেওয়া যায় -3,
কমন নিলে কি -3 দ্বারা এটাকে গুণ ভাগ করলে আসে হচ্ছে শুধু x, প্লাসে মাইনাসে কি মাইনাস, 12 কে 3 দ্বারা ভাগ করলে কত 4। এখন দেখো এখানেও x - 4, এখানেও x - 4, একবার কমন নিয়ে নাও, x - 4 ইনটু x - 3। তাহলে উৎপাদকের বিশ্লেষণ শেষ। এখন আসো, এর আগে তো দুইটাই প্লাস ছিল, এখন কি ধ্রুবকের সামনে দুই জায়গায় মাইনাস আছে। এখানে দেখো x এর সহগ কত 1, তাহলে আমরা দেখব যে কোন দুইটার বিয়োগফল 1 আসে। 12 গুণনীয়ক গুলোর মধ্যে বা উৎপাদক গুলোর মধ্যে কোন দুইটার বিয়োগফল 1 আসে। তাহলে আমরা দেখবো এখানে আগের মতো করে 12 থেকে 1 গেলে 11, 6 থেকে 2 গেলে কত 4, 4 থেকে 3 গেলে কত 1, তার মানে আবার আসবে কি 4 আর 3। তাহলে এখন কি করব, একটা আসবে 4x আর একটা আসবে 3x। বিয়োগ মানে কি একটার সামনে যাবে প্লাস, আরেকটার সামনে আসবে মাইনাস, আলাদা চিহ্ন থাকলেই বিয়োগ হয়। একই চলকের সামনে যদি আলাদা চিহ্ন থাকে তাহলে কি পদগুলোর বিয়োগ হয় না। তাহলে এখন যদি আমরা ভেঙে নিই যে একটা 4x 4 পেয়েছি, আরেকটা কত 3, 3 আর 4 গুণ করলে 12, 4 থেকে 3 গেলে কত হয় 1, কারণ এখানে x এর সামনে কোনো সহগ নেই, মানে কত আছে 1। তাহলে এখন আমরা x এর সামনে যে চিহ্নটা থাকবে বড়টার সামনে কি নিব, সেই চিহ্নটাকে নিব। তাহলে ভেঙে এখন লিখে ফেলো, x² প্লাস কত হবে 4x মাইনাস 3x মাইনাস কি হবে 12, ভাঙা শেষ। দেখো 4x থেকে যদি 3টা x যায় কত থাকে একটা x। আবার দেখো প্লাসে মাইনাসে কি হয়, গুণ করলে মাইনাস, আর 3 আর 4 গুণ করলে কত 12। তাহলে মাঝখানের পদকে ভেঙে দুটি পদে আমরা প্রকাশ করতে পেরেছি কিনা, পেরেছি, যাতে চিহ্ন সহ গুণফল হয়েছে ধ্রুবক। তাহলে পরের লাইনে কি হবে বলো, প্রথম দুইটা থেকে x কমন নিলে কি থাকে x প্লাস 4, পরের দুইটা থেকে কি কমন নেওয়া যায় -3, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 3 আর 3 কাটা কি থাকে x, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 12 কে 3 দ্বারা ভাগ করলে কত 4, সমান সমান আসবে x প্লাস 4 ইনটু x মাইনাস 3। সেম ভাবে আমরা যদি লাস্টেরটাই করি, এখানেও কি আছে 12 এর সামনে মাইনাস আছে, তার মানে কি বিয়োগ করে x এর সহগ বানাতে হবে। ধ্রুবকের সামনে মাইনাস আছে মানে কি বিয়োগ করে x এর সহগ তোমাকে বানাতে হবে। তাহলে আমি যদি নাই 3 4 এ 12, 4 থেকে 3 গেলে কত থাকে 1 থাকে। তাহলে আমি যদি এখন নিই 3 এর সামনে মাইনাস বিয়োগ করা মানে কি আলাদা চিহ্ন, এখন কি একটার সামনে প্লাস বসবে আর একটার সামনে মাইনাস হবে। কার সামনে প্লাস নিব, কার সামনে মাইনাস, x এর সামনে যে চিহ্নটা থাকবে বড়টার সামনে সব সময় সেই চিহ্ন নিবা, আর ছোটটার সামনে কি তার অপোজিট চিহ্নটা। তাহলে এখানে যদি আমি ভেঙে লিখি x² মাইনাস 4x, কারণ বড় হচ্ছে 4x, প্লাস কত হবে 3x মাইনাস কত 12। তাহলে পরের লাইনে কি হবে, প্রথম দুইটা থেকে x কমন নেওয়া যায়, তাহলে x মাইনাস 4 প্লাস কত 3, যদি পরের দুইটা থেকে কমন নেই তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 কি তার 3 কাটা x থাকে, প্লাসে মাইনাসে কি মাইনাস, 12 কে যদি 3 দ্বারা ভাগ করো 4 আসে, সমান সমান কি x মাইনাস 4 ইনটু কত x প্লাস 3। তাহলে কথা ক্লিয়ার কিনা, মিডল টার্ম মেথড বুঝে গেছে। মিডল টার্ম মানে কি লাস্টের পদটাকে আমরা ভেঙে এমন দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করব, যদি লাস্টেরটার সামনে প্লাস থাকে তাহলে যোগফল হবে x এর সহগ, লাস্টে ধ্রুবকের সামনে যদি বিয়োগ থাকে বিয়োগফল হবে কি x এর সহগ। তাহলে এর আগে যে 4টা অঙ্ক দেখলাম, 4টা কিন্তু মেইন ফাউন্ডেশন জিনিস, এই 4টা টাইপ তোমাকে মনে রাখতে হবে। তাহলে অনেক সময় দ্বিঘাত রাশি দিয়ে তোমার কি x² এর একটা সহগ তারা দিয়ে দিতে পারে। এর আগের গুলো কোনোটা x² এর সহগ ছিল না, মানে কি 1 সহগ ছিল। যদি x² এর সহগ 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে, তুমি আগে কি করবা, এটার সাথে লাস্টেরটাকে গুণ করে নিবা। তাহলে 2 আর 3 গুণ করলে কত 6। তাহলে এখন কাজ হচ্ছে এই 6 কে ভাঙানো। আমরা 6 কে এমন দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করব যাদের কি যোগফল বা বিয়োগফল হবে x এর সহগ। আগে গুণ করে নিবা, এখানকার x² এর সহগের সাথে লাস্টের ধ্রুবকটাকে গুণ করে নিবা, যে গুণফলটা পাবা এখন সেটাকে তুমি এমন ভাবে দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করবা, যদি এটার সামনে যোগ থাকে তাহলে কি যোগফল হবে x এর সহগ, ধ্রুবকের সামনে যদি বিয়োগ থাকে বিয়োগফল হবে কি x এর সহগ। আগের মতই, জাস্ট একটা এক্সট্রা জিনিস ছিল 2 এর সাথে লাস্টেরটা গুণ করা। তাহলে এখন যদি আমরা ভাঙাই 3 2 6,
ছয়কে এমন দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করতে হবে যাদের যোগফল হবে কত? 5। অঙ্কই কথা বলতেছি কিন্তু, যদি বুঝো লজিকটা। তাহলে এখন 3 আর 2 যোগ করলে কত? 5। তাহলে যোগ মানে কি একই চিহ্ন নিতে হবে, x এর সামনে যেহেতু প্লাস তার মানে কি দুইটাই আমরা প্লাস নিব। তাহলে প্রথমটা হবে 2x স্কয়ার প্লাস 3x, পরেরটা নিবা কি 2x প্লাস কত? 3। এখন প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায়? 2 আর 3 এর গসাগু কত? 1, 1 কমন নেওয়া লাগবে না। x স্কয়ার আছে আর এখানে x আছে, তাহলে কি হবে? x কমন নেওয়া যাবে, একই চলকের সর্বনিম্ন পাওয়ার। x দ্বারা যদি 2x স্কয়ার কে ভাগ করি 2x আসবে, 3x কে যদি x দ্বারা ভাগ করি প্লাস 3 থাকে, প্লাস এই দুইটা পদ থেকে কি কমন নেওয়া যায়? এখানে দেখো 2x আছে, এখানে কি 3, 2 আর 3 এর গসাগু হচ্ছে 1, লাস্টে যদি 1 কমন নেওয়া যায় তাহলে 1 অবশ্যই কমন নিতে হবে। প্রথমে 1 আসলে নেওয়া দরকার নেই, কিন্তু লাস্টে 1 আসলে অবশ্যই তুমি কমন নিবা। তারপর এখানে x আছে, এখানে x নাই, তার মানে কি একটা 1 কমন নেওয়া যাবে, তাহলে কি আসবে? 2x প্লাস 3, কারণ 1 দ্বারা যাকেই ভাগ করি সবসময় কি সেটাই আসে। তারপরে 2x প্লাস 3 এখানেও আছে, এখানেও আছে, দুই জায়গা থেকে কমন নিলা, এখানে কি হয়ে গেল? x প্লাস 1 হয়ে গেল। তাহলে আমরা এই চারটা পদ্ধতি যদি ভালো মতো বুঝে থাকো তাহলে কিন্তু অন্যরকম একটা স্পিড তোমার মধ্যে এখন চলে আসবে। আমরা লাস্ট পদ্ধতি আছে ভাগশেষ উপপাদ্য, যেটা পরবর্তী ক্লাসে আমরা শেষ করব। তো আমরা যে চারটা ট্রিক শিখলাম, এই চারটা ট্রিক্সের সাহায্যে যদি তুমি সমাধান করতে যাও উৎপাদকে বিশ্লেষণের, তাহলে যে কোনো ধরনের উৎপাদক আসলেই তোমার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টপার্স ক্লাসরুমের সাথে থাকবে। টপার্স ক্লাসরুম তোমাদের জন্য সকল ক্লাসের সকল বিষয়ের নতুন নতুন ভিডিও নিয়ে সব জটিল জিনিসকে সহজ করে রূপান্তর করবে। সবাই ভালো থাকবে, ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবে। আল্লাহ হাফেজ।